স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাজ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। এই দেখেন ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে ভিতরে বিড়াচ্ছে। নামাজ পড়তে আসছি, ওরা ভিতর থেকে কাজ ভাঙা মারতেছে। কারা মারতেছে ভিতরে? আসলে কারা অবস্থান নেই? সঠিক সাহেবের পক্ষ ছিল। লাভ হলো কি? ফায়দা কি হলো? কি ফায়দা হলো বলেন? আপনার ফায়দা দালাল হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের একটি আমি যেমনটি দেখছিলাম আসলে রুহুল আমিনের দর্শক বাইতুল মুকাররম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মুকাররম একটি ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান। আসলে এখন এক ভাই আসলে ভিতরে দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকাররম মসজিদের